আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনাদের মাঝে আবার ফিরে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে। ভিডিও জুড়ে থাকছে মাটির চুলার রান্না, আপনারা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। আজকের ইফতারটা আমাদের জন্য অনেক স্পেশাল। মাটির চুলার রান্না হবে, খিচুড়ি রান্না করব আজকে। এটা জাস্ট শখের বসে রান্না করছি, খিচুড়ি আর মুরগির মাংস। আজকে আমরা সবাই মিলে ঘরোয়া পিকনিক করছি। এই পিকনিকের মজাই একটা অন্যরকম। 3 রকমের ডাল দিয়ে খিচুড়ি রান্না বসিয়ে দিলাম। শুরুতে সাইফানা বাবা বলছিল মাটির চুলায় ওর খিচুড়ি রান্না করবে, এখন আমাকেই রান্না করতে হচ্ছে। সাইফানা বাবা একদম ফাঁকিবাজ। খিচুড়ি রান্না না করলে কি হয়েছে, টুকটাক অনেক কাজে আমাকে সাহায্য করেছে। আমরা 3 জন মিলে খিচুড়ি রান্না করছি। আমি রান্না করছি, সাইফানের বাবা নাড়া দিচ্ছে, আর পাশ থেকে আমার ননদ জামাই আগুন জ্বাল দিচ্ছে। আর আমার ননদ বসে বসে দেখছে, এবং পাশ থেকে সেনাবাহিনীর দলগুলো মানে আমাদের ছেলে মেয়েগুলো খুশিতে নাচানাচি করছে। বাচ্চারা তো খুবই খুশি। আর এই যে আমার জামাই আর ননদ জামাই ক্ষুধার্ত, ওনারা অপেক্ষা করছে কখন রান্না শেষ হবে। অনেক দিনের ইচ্ছে ছিল মাটির চুলায় রান্না করব, কিন্তু সাইফান সেজাকে নিয়ে আর পারিনি। এখন ননদ আর ননদ জামাই আসছে বেড়াতে, তার জন্য ভাবলাম ছোটখাটো একটা পিকনিক করে ফেলি আমরা। শর্টকাট রান্না করব, কারণ এখন আমাদের ঘরে 4টা বাবু। আজকে শুধু খিচুড়ি আর মুরগির মাংসই রান্না করব, সাথে তো শরবত থাকবে ইফতারির জন্য। আমার ননদের মেয়ে এসে খিচুড়ি নাড়ছে, খুবই ভালো লাগতেছে দেখতে। মাশাআল্লাহ, মাটি চুলায় রান্না করা আমাদের জন্য খুবই কষ্টকর, কারণ আমাদের ঘরে 4টা বাবু, ওদের মারামারি একটু পর পর চলতেই থাকে। এই তো আমার মাটির চুলায় খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। মাটির চুলায় শুধু খিচুড়ি রান্না করব। গ্যাসের চুলায় মুরগির মাংস রান্না করে নিয়ে এসেছি, এটা খিচুড়িতে মিক্স করে দিব। বাচ্চাদের নিয়ে মাটির চুলায় রান্না করা খুবই কষ্ট, তার জন্য গ্যাসের চুলাতেই মুরগিটা রান্না করে ফেলেছি। আমাদের বেশিরভাগ ইফতারিটা ভাজা পোড়া দিয়েই হয়, তার জন্য মাঝে সাঝে একটু পরিবর্তন করার চেষ্টা করি। তার জন্যই আজকের ইফতারটা খিচুড়ি দিয়ে হবে। আমরা সবাই গ্যারেজে বসে মাটির চুলায় রান্না করছি, এটার মজাই একটা অন্য রকম। মাটির চুলায় আগুন ধরাতে আমি পারি না, আগুন ধরাতে আমার ননদ জামাই অনেক হেল্প করছে। আমি রান্না করছি আর পাশ থেকে সবাই গল্প করছে, এটা একটা অন্যরকম আনন্দ। পুরো গ্রামের অনুভূতি চলে আসছে, আর পাশ থেকে তো বাচ্চাদের দুষ্টুমি চলতেই আছে। সব মিলিয়ে একটা অন্যরকম পরিবেশ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাকে সবকিছু দিয়েছে। সবাই আমার পরিবারটার জন্য অবশ্যই দোয়া করবেন, আর আমার ছেলে মেয়ের জন্য তো অবশ্যই মাশাআল্লাহ বলবেন। আমার খিচুড়ি রান্না শেষ। আজকে শুধু আমি মাটির চুলার রান্নার ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম, আর কিছু শেয়ার করতে পারিনি। আমাদের বাচ্চাগুলো খুবই দুষ্টু, তো তার জন্য এই যে এখনো পানি নিয়ে দুষ্টুমি করতেছে। তাহলে আজ এ পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই আমার পাশে থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম।